সহিহ বুখারী সমান অষ্টম খণ্ড। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সহিহ বুখারী সমান অষ্টম খণ্ডের 2টি অধ্যায় যা 8 ভাগে বিভক্ত মোট 749টি হাদিস রয়েছে। আমরা আশা করছি এই হাদিসগুলি আপনাদের খুব উপকারে আসবে। অধ্যায় 52, তাফসির 1। হাদিস নাম্বার 4123 4227 সমান মোট 105টি হাদিস। হাদিস নাম্বার 4123। মুসা ইদ্দাদ রহ আবু সাইদ ইবনু মুয়াল্লা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকেন, কিন্তু সে ডাকে আমি সাড়া দেইনি। পরে আমি বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ রত ছিলাম, এই কারণে জবাব দিতে পারিনি। তখন তিনি বললেন, আল্লাহ কি বলেন নিজে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকেও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন। আজ বিসর্গ 24। তারপর তিনি আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে আমি কুরআনের এক মহান সূরা শিক্ষা দিব। তারপর তিনি আমার হাত ধরেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করেন তখন আমি তাকে বললাম, আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিবেন বলে বলছিলেন? তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কুরআন যা আমাকেই প্রদান করা হয়েছে। হাদিস নাম্বার 4124। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ আবু হুরায়রা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে তখন তোমরা বলবে অর্থ আল্লাহ আপনি কবুল করুন। যার পড়া ফেরেশতাদের পড়ার সময়ে হবে, তার পূর্বে গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিস নাম্বার 4125। মুসলিম ও খলিফা রহ আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে এবং তারা বলবে, আমরা যদি আমাদের রবের কাছে আমাদের জন্য একজন সুপারিশকারী পেতাম। এরপর তারা আদম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসবে এবং তাকে বলবে, আপনি মানব জাতির পিতা। আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, আর ফেরেশতার দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন এবং যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। অতএব আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যেন আমাদের কঠিন স্থান থেকে আরাম দিতে পারেন। তিনি বলবেন, তোমাদের এ কাজের আমার সাহস হচ্ছে না। তিনি নিজ ভুলের কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা নূহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। তিনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ জগৎবাসীর কাছে পাঠিয়েছেন। তখন তারা তার শরণাপন্ন হবে। তিনিও বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তিনি তার রবের কাছে প্রশ্ন করেছিলেন এমন বিষয় যা তার জানা ছিল না। সে কথা স্মরণ করে তিনি লজ্জাবোধ করবেন এবং বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। তারা তখন তার কাছে আসবে। তখন তিনি বলবেন, তোমাদের এ কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। তিনি এমন বান্দা যে তার সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাকে তাওরাত গ্রন্থ দান করেছেন। তখন তারা তার কাছে আসবে। তিনি বলবেন, তোমাদের এ কাজের জন্য আমার সাহস হচ্ছে না। এবং তিনি এক কিবতীকে বিনা দোষে হত্যা করার কথা স্মরণ করে তার রবের নিকট লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। তিনি আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বাণী ও রূহ। তারা ক্ষণে যাবে। তিনি বলবেন, তোমাদের এ কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মুহাম্মদ এর কাছে যাও। তিনি এমন এক বান্দা যার পূর্ব ও পরের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে যাব এবং অনুমতি চাব। আমাকে অনুমতি প্রদান করা হবে। আর আমি যখন আমার রবকে দেখব, তখন আমি সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চান আমাকে অবস্থায় রাখবেন। তারপর বলা হবে, আপনার মাথা উঠান এবং চান দেওয়া হবে, বলুন শোনা হবে, সুপারিশ করুন কবুল করা হবে। তখন আমি আমার মাথা উঠাব এবং আমাকে যে প্রশংসাসূচক বাক্যর শিক্ষা দিবেন তা দ্বারা আমি তার প্রশংসা করব। তারও সুপারিশ করব। আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই সীমিত সংখ্যায় আমি তাদের জান্নাতে প্রবেশ করাব।
আমি পুনরায় রবের সমীপে ফিরে আসব। যখন আমি আমার রবকে দেখব তখন পূর্বের ন্যায় সব কিছু করব। তারপর আমি সুপারিশ করব। আবার আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। তদনুসারে আমি তাদের জান্নাতে দাখিল করাবো। তারপর তৃতীয়বার আমি আবার রবের দরবারে উপস্থিত হয়ে অনুরোধ করব। এরপর আমি চতুর্থবার ফিরে আসব এবং আলোচ করব, এখন কেবল তারাই জাহান্নামে অবশিষ্ট রয়ে গেছে যারা কুরআনের ঘোষণা অনুযায়ী আটকে রয়েছে আর যাদের উপর চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা অবধারিত রয়েছে। আবু আবদুল্লাহ বুখারী বলেন, কুরআনের যে ঘোষণায় তারা জাহান্নামে আবদ্ধ রয়েছে তা হল মহান আল্লাহর বাণী, অর্থাৎ তারা চিরকাল জাহান্নামে থাকবে। হাদিস নাম্বার 4126। উসমান ইবনু আবু সাইবা আব্দুল্লাহ ইবনু মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম যে, কোন গুনাহ আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড়? তিনি বললেন, আল্লাহর জন্য সমকক্ষ দাঁড়ান করান, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এত সত্যি বড় গুনাহ। আমি বললাম, তারপর কোন গুনাহ? তিনি উত্তর দিলেন, তুমি তোমার সন্তানকে এই ভয় হত্যা করবে যে সে তোমার সাথে আহার করবে। আমি আর্জ করলাম, এরপর কেনটি? তিনি উত্তর দিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচার করা। হাদিস নাম্বার 4127। আবু নুয়াইম সাইদ ইবনু জায়দ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামাআত ব্যাঙের ছাতা, মান্য জাতীয়, আর তার পানি চক্ষু রোগের শিফা। হাদিস নাম্বার 4128। মুহাম্মদ আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলকে বলা হয়েছিল যে, তোমরা সিজদা অবস্থায় শহর দ্বারে প্রবেশ কর এবং বল হিত্তাতুন, ক্ষমা চাই, কিন্তু তারা প্রবেশ করল নিতম্ব হেঁচিয়ে এবং নির্দেশিত শব্দকে পরিবর্তন করে তদস্থলে বলল, গম জবের দানা। আল্লাহর বাণী, যারা জিব্রাইলের শত্রুতা করবে। ইকরিমা বলেন, জবর মিক সারাফ অর্থ আবদ বান্দা, ইল আল্লাহ অর্থ দাঁড়ালো আব্দুল্লাহ আল্লাহর বান্দা। হাদিস নাম্বার 4129। আব্দুল্লাহ মুনির আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগম বার্তা শুনতে পেলেন। তখন তিনি, আব্দুল্লাহ ইবনু সালাম, বাগানে ফল আহরণ করছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আমি আপনাকে তিনটি বিষয় জিজ্ঞাসা করব যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ জানেন না। তাহল কিয়ামতের প্রথম লক্ষণ কি? জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? এবং সন্তান কখন পিতার সদৃশ হয় আর কখন মাতার সদৃশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এখনই এসব সম্পর্কে অবহিত করলেন। আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, জিব্রাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, হ্যাঁ। ইবনু সালাম বললেন, সে তো ফেরেশতাদের মধ্যে ইয়াদিদের শত্রু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হবে, এর জন্য তিনি তো আপনার অমুত্তরে আল্লাহর হুকুমে ওহী নাজিল করেন। 297। কিয়ামতের প্রথম লক্ষণ হল, এক প্রকার আগুন বের হবে যা মানবকুলকে পূর্ব প্রামত্য হতে পশ্চিম প্রামত্য পর্যন্ত একত্রিত করবে। আর জান্নাতীরা প্রথমে যা আহার করবে তা হল মাছের কলিজার টুকরা। আর যখন পুরুষের বীর্য স্ত্রীর উপর প্রাধান্য লাভ করবে তখন সন্তান পিতার সদৃশ হয়, এবং যখন স্ত্রীর বীর্য পুরুষের উপপ্রাধান্য লাভ করে তখন সন্তান মাতার সদৃশ হয়। তখন আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দেই যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারিদরা সাংঘাতিক মিথ্যারোপকারী। যদি তারা আপনাকে প্রশ্ন করার পূর্বে আমার ইসলাম গ্রহণের সংবাদ জেনে যায় তবে তারা আমার প্রতি অপবাদ আনবে। ইতিমধ্যে ইরিদিরা এসে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরিদিদের জিজ্ঞাসা করলেন,